নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং সংসার থেকে কিছুটা হলেও টাকা পয়সা ঠিক নিজেদের জন্য সাশ্রয় করতে পারবেন। তো আমি চলে যাব আমার প্রথম টিপসে বন্ধুরা, দেখবেন এই ধরনের আর্টিফিশিয়াল যে ফুলগুলো, সেই আর্টিফিশিয়াল ফুলগুলো অনেকটা সময় রাস্তার পাশে যাদের বাড়ি থাকে না, প্রচুর ধুলো ওড়ে, সেই ধুলো ফুলের মধ্যে প্রচুর পরিমাণে পড়ে। আমরা যতই পরিষ্কার করি না কেন, 1 মাস অন্তর অন্তর দেখবেন প্রচুর ধুলো পড়ে যায়। তো সেই ধুলোগুলো এতটা ধুলো পড়ে, সেটা দেখতে খুবই খারাপ লাগে। তো আমি সেই আর্টিফিশিয়াল ফুল কিভাবে পরিষ্কার করবেন সহজ কিছু উপায়ের মাধ্যমে সেটাই দেখিয়ে দেব। তো যখন দেখবেন এরকম একটু বেশি ধুলো পড়ে গেছে, কোথাও একটু ঝাড়া দিয়ে নেবেন। একটু ঝাড়া দিলে দেখবেন অনেকটা এর মধ্যে থেকে ধুলো ঝুল মতো সেটা পড়ে যাবে। তারপর কি করবেন, তারপর একটা বড় পাত্রের মধ্যে আমি এখানে জল নিয়ে নিয়েছি। এবার এই যে বড় পাত্রের মধ্যে আপনারা দিয়ে দেবেন একটু শ্যাম্পু। তো বন্ধুরা, একটু শ্যাম্পু অথবা হ্যান্ড ওয়াশ এগুলো দিয়ে আপনারা যদি জলটা মিশিয়ে নিতে পারেন, আবার যদি এগুলো দিতে ইচ্ছা না করে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু কোলগেট দিতে পারেন। কোলগেটের খালি প্যাকেটগুলো কেটে এই জলের মধ্যে দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন, দেখবেন সেই কোলগেটের যে অবশিষ্ট অংশটুকু পড়ে আছে সেইটুকু জলের মধ্যে মিশে যাবে। এবার এই জলটা এইভাবে হাত দিয়ে একটু নাড়িয়ে নেবেন। নাড়ানোর পর আপনারা এই আর্টিফিশিয়াল ফুলগুলোকে যদি এই জলের মধ্যে একটু চুবিয়ে নেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। মাঝে মধ্যেই এইভাবে পরিষ্কার করলে তাহলে কিন্তু ডিপ ক্লিন করার কোনো প্রয়োজন হয় না। এইভাবে এতটা নোংরা কখনোই পড়তে দেবেন না। সে যাদের রাস্তার পাশে বাড়ি তাদের কিন্তু প্রচুর ধুলো ওড়ে, সেই ধুলো থেকেও কিন্তু যখনই এরকম নোংরা পড়ছে কিছুদিনের মধ্যে 2-3 সপ্তাহ বাদে বাদে আপনারা একটু পরিষ্কার করে নেবেন, ঝেড়ে নেবেন, দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইবার আমি এই যে আর্টিফিশিয়াল ফুলগুলোকে আমার এইভাবে ধোয়া হয়ে গেল, আমি প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে কতটা নোংরা ছিল আর এখন কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেছে। যে কোনো পুজো পার্বণ যখন আসে তার আগেই ঘরবাড়ি আমরা খুব পরিষ্কার করে নিই। সেই পরিষ্কার করতে গিয়ে এইভাবে দেখবেন পরিষ্কার করলে আপনাদেরই কিন্তু অনেকটা সহজ হবে। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে এখানে কিছুটা ব্রাশ নিয়ে নিয়েছি। আমরা বাইরে যখন কোথাও ঘুরতে যাই দেখবেন সঙ্গে করে ব্রাশ নিতে হয়। সেই ব্রাশগুলো একসঙ্গে করে যদি একটা জায়গায় রেখে দিই তখন বড্ড ঘৃণা লাগে। আবার সেই ঘৃণা লাগা ছাড়াও একটা সমস্যা হয়, একজনের গালের ইনফেকশন আরেকজনের গালের মধ্যে চলে যায়, ব্রাশের যখন একসঙ্গে থাকে। তো এই যে সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা নিয়ে নেবেন এই যে প্লাস্টিক যে ক্যারি ব্যাগগুলো। তো বন্ধুরা, এই যে প্লাস্টিক ব্যাগ, একটা পরিষ্কার ব্যাগ নিয়ে নেবেন, কারণ এর মধ্যে যেন নোংরা কিছু না থাকে, তাহলে কিন্তু ব্রাশের মাধ্যমে সেই নোংরাটা চলে যাবে। তো এই যে প্লাস্টিকটা নিয়ে এর মধ্যে কোনায় আমি ব্রাশটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেই ব্রাশটাকে এইভাবে প্লাস্টিকটা একবার ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করে আরও একটা ব্রাশ এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একবার ফোল্ড করে নেব, এইবার আরও একটা ব্রাশের মধ্যে দিয়ে নেব। এইভাবে বাড়িতে যতগুলো মেম্বার আছে ততগুলো ব্রাশ এক এক করে দিয়ে এইভাবে ফোল্ড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে যদি আপনারা ব্রাশগুলোকে কোথাও ঘুরতে নিয়ে যান তাহলে কখনোই কিন্তু ব্রাশ একসঙ্গে লেগে যাওয়ার কোনো সমস্যা হবে না। আর একটা এইভাবে মাথার দিকে ওর নিচের দিকে একটা রাবার দিয়ে দেবেন। তো এইভাবে রাবার দিয়ে আটকে দিলে তাহলে দেখবেন এটা কখনোই খুলবে না, আর না খোলার কারণে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ব্রাশ সঙ্গে নিয়ে যাওয়ার এই টিপসটা আপনাদের ছোট হলেও অনেকটা উপকারে আসবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো কোন পর্যন্ত আমার ভিডিও পৌঁছাচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি পরবর্তী টিপসে এখানে কিছু গামলা আর থালা আছে। তো এই ধরনের যে গামলা থালাগুলো আমাদের বাড়িতে আমরা পরিষ্কার করি, স্কচব্রাইট সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করি, কিন্তু এর এই পেছন দিকে, গামলাটার পেছন দিকে যে বিটগুলো আছে, এরকম বিটযুক্ত যে গামলা থালা থাকে না, তার একটা সমস্যা হয়। যতই আমরা সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করি খুব সুন্দর পরিষ্কার হতে চায় না। তার কারণ কি? তার কারণ এই যে বিটের মধ্যে না প্রচুর এঁঠো কাটা নোংরা আটকে থাকে। আমরা যতই ধুই সেটা উপর দিয়ে ধোয়া হয়ে যায়, কিন্তু ভেতরে পরিষ্কার করা যায় না। তো এই যে একটা সমস্যা, এর ভেতরে নোংরা থাকলে এখানে কিন্তু জীবাণু জন্মাতে পারে। এবার জীবাণুটা আমাদের খাবার দাবারের মধ্যে চলে যাবে।
তো এই যে একটা সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা সেফটি পিন নিয়ে নিতে পারেন। কিন্তু সেফটি পিন নিলে কী হয়, সেফটি পিনটা খুবই সরু, অনেকটা সময় লাগবে এই সাইডটা পরিষ্কার করতে। তার জন্য আমরা কি করব, চুলের যে ক্লিপগুলো আছে, কাটা ক্লিপ, সেই কাটা ক্লিপের সাহায্যে আমরা কিন্তু এই ধরনের থালা, গামলা, বাটি যেগুলোর পেছনে বিট থাকে, সেই বিটযুক্ত বাসনপত্রগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো। আমাদের কখনোই সার্ফ, সাবান, স্কচব্রাইটের প্রয়োজন হবে না। ওইগুলো ছাড়াও আমরা কিন্তু আমাদের বাসনগুলোকে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিতে পারবো, জীবাণুমুক্ত হয়ে যাবে, কোনো ভাইরাস এখানে দেখা যাবে না। তো বন্ধুরা, আশা করছি আমার বাসন পরিষ্কার করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে এবং অনেকটা ভালো পছন্দ হয়েছে। তো বন্ধুরা, আমাদের সংসারে দেখবেন মাঝে মাঝে এমন এমন কিছু ঝামেলার কাজ এসে পড়ে, সেইগুলো যদি একটু এইভাবে বুদ্ধি খাটিয়ে করতে পারি, তাহলে দেখবেন সেই ঝামেলা থেকে আমরা রেহাই পেয়ে যাব, কোনো সমস্যা হবে না, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে কলার খোসা। কলা খাওয়ার পর এখানে যে কলার খোসাগুলো থাকে, সেই কলার খোসাগুলো আমরা কাজে লাগাই না, ফেলে দিই। তো বন্ধুরা, আজ সেই কলার খোসাগুলোকে একদমই ফেলে দেবো না, কাজে লাগিয়ে দেখাবো। তো আমি এই যে পাকা কলার খোসা দিয়ে দুটো কাজ করে দেখাবো, আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। প্রথমত, কলার খোসা আমি একটা বড় করে ছিঁড়ে নিয়েছি। এইবার কি করব, একটা চাকু নিয়ে নেব। চাকু নিয়ে কলার খোসার এই ভেতরের দিকে একটু জাস্ট এইভাবে আমি দেখতে পাচ্ছেন, আমি চাকু দিয়ে কী করছি, এইভাবে করার পর কলার খোসার তাহলে একটা রস বেরিয়ে আসবে। এইটার সাহায্যে আমরা খুব সুন্দর ক্লিনিংয়ের কাজ করতে পারবো। তো বন্ধুরা, দেখবেন আমরা যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করার পর গ্যাস ওভেনটা প্রচুর তেল চিট হয়ে থাকে। তো এতটা তেল চিট হয়ে থাকে, সেটাকে আমাদের কিন্তু সার্ফ, সাবান অথবা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হয়। তো আজ আমাদের গ্যাস ওভেনটাকে কোনো সার্ফ, সাবান, স্কচব্রাইট কিছু দিয়েই পরিষ্কার করব না, শুধুমাত্র পাকা কলার খোসা দিয়েই আমাদের এই ওভেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখাবো। একেবারে নতুনের মতো, নতুন অবস্থায় যেমন একদম চকচকে ঝকঝকে ছিল, ঠিক তেমন হয়ে যাবে। তো কলার খোসার মধ্যেও কিছু দিতে হবে না, পাকা কলার খোসাটাকেই এইভাবে একটু ঘষে নেব। কারণ তার আগে চাকু দিয়ে আমি কিন্তু ভেতরটা একটু খুঁচিয়ে নিয়েছিলাম, তার ফলে কলার একটা ভেতর থেকে রস বেরিয়ে এসেছিলো, যার কারণে কিন্তু এই যে তেল চিটের শক্ত জেদি যে দাগগুলো আছে, যে দাগগুলো অনেকটা তরকারি পড়ে গেছিলো গ্যাস ওভেনের উপর, তার যে দাগটা আছে, শক্ত হয়ে আছে, সেগুলোও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কলার খোসাটা দিয়ে ঘষা হয়ে গেছে। এইবার একটা শুকনো কাপড় নিয়ে নেব। শুকনো কাপড় দিয়ে গ্যাস ওভেনটাকে খুব সুন্দরভাবে মুছে নেব। তো বন্ধুরা, এইভাবে একটু কলার খোসা ঘষে আপনারা যদি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর ডিপ ক্লিন হয়ে যাবে। তো বন্ধুরা, এতটা নতুনের মতো চকচক করবে, আপনাদের কিন্তু আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি যে আমার পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করার পর আমাদের গ্যাস ওভেনটা কতটা সুন্দর পরিষ্কার হলো জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আজ কোনো সার্ফ, সাবান, স্কচব্রাইট, শ্যাম্পু কিছুই ইউজ করিনি। ওইগুলো ইউজ করা ছাড়াই আমাদের গ্যাস ওভেনটাকে আমরা কিন্তু ক্লিন করে নিয়েছি। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, এবং পরিবারের সবার সঙ্গে এবং বন্ধুদের সবার সঙ্গেও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। আমরা যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করতে করতে দেখবেন বারবার করে ফ্রিজের কাছে আসতে হয়, ফ্রিজটাকে খুলতে হয়। তো নানান জিনিস নেওয়ার থাকে ফ্রিজ থেকে, তো বারবার করে এই রান্না করি যখন হাতে তেল মশলা লেগে থাকে, সেই অবস্থায় আমরা হ্যান্ডেলটায় হাত দিই, বারবার করে খুলি, এই যে ডোরটা না প্রচুর নোংরা হয়ে যায়। তো সেই ডোরটাকেও আমরা কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো কলার খোসার সাহায্যে। তো বন্ধুরা, চলেন দেখে নিই কীভাবে আমরা এই কলার খোসার সাহায্যে আমাদের ফ্রিজটাকে নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারবো। আমি কলার খোসাটাকে প্রথমত নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে খুঁচিয়ে নেব। এইভাবে একটু খুঁচিয়ে নিলে কী হবে, কলার খোসার মধ্যে একটা রস আছে, সেই রসটা বেরিয়ে যাবে। এইবার এই রসটা দিয়েই, আমার কলার খোসাটা দিয়ে এইভাবে যদি পুরো ডোরে আমরা এইভাবে ঘষতে পারি, তাহলে এর ভেতরে যে জেদি কোনো দাগ যদি থাকে, কারণ তেল মশলার দাগ প্রচুর জেদি হয়, সেই জেদি দাগটাও কিন্তু খুব সহজে উঠে যাবে। এমনকি ওর হ্যান্ডেল যে জায়গাটা, ঠিক সেই জায়গাটাও আমরা ভালো করে এইভাবে ঘষে নেব। এইভাবে ঘষার ফলে কি হবে, আমাদের এই যে সমস্ত ধরার জায়গাগুলো তেল মশলা লেগে আছে, প্রচুর জেদি দাগ আছে, সেই সমস্ত দাগগুলো উঠে যাবে। ধুলো ময়লা থাকলে সেগুলো পরিষ্কার হবে। তো আপনারা এইভাবে কলার খোসার সাহায্যে এইভাবে আপনাদের ফ্রিজের যে দরজাটা, সেই দরজাটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবেন। মাঝে মধ্যে এইভাবে কলা তো প্রায় সময় আমাদের বাড়িতে আসে, যখনই কলার খোসা পাবেন এইভাবে আপনাদের ডোরটাকে একটু ক্লিন করে নেবেন। তারপর একটা শুকনো কাপড় নেবেন, শুকনো কাপড়ের সাহায্যে এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। এইভাবে ঘষে নিলে
দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হচ্ছে বন্ধুরা। তো এইভাবে পরিষ্কার হয়ে যাবে এবং আপনাদের কিন্তু খুব একটা সময় লাগবে না, খুব পরিশ্রমও লাগবে না। কম পরিশ্রমে অল্প সময়ের মধ্যেই আপনাদের ফ্রিজের দরজাটা কিন্তু একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে, নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও কিন্তু আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, আর কোথায় কোথায় অসুবিধা লাগছে কোনো কিছু সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে আমি নেক্সট ভিডিওর মধ্যে সেগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।